আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আপনাদের সাথে অনেকদিন ধরে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে কথা বলি। আমরা কোটা আন্দোলনে ছিলাম, বিএনপি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। আমরা হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছিলাম। আমরা এখন যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছে আদালতের রায়ে। সো তাহলে এখন কি হবে? এখন যেটা দাঁড়াচ্ছে, তাহলে দুইটা দল নিবন্ধন পেয়েছে, বড় দুইটা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবন্ধন আগের থেকে ছিল, বাংলাদেশ জামাত ইসলামী পেল। সুতরাং দাঁড়িপাল্লা মার্কা ভোটে থাকছে, সেজন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তাদেরকে নিষিদ্ধ করার নানান রকম খেলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা টিকে গেছে। এখন একই রকম করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নানা রকমের চেষ্টা হচ্ছে। আমরা সে অনেক আগে থেকে বলে আসছি, জুলাই আগস্টে আমরা বলেছি যে কী মুছে ফেললেন, রিসেট কী করলেন, বাটন প্রেস অ্যান্ড এভরিথিং ইজ রিসেট। আমরা বলেছি কী রিসেট করলেন। সুতরাং রিসেট কিছুই হবে না। আওয়ামী লীগের মতো করে থেকে যাবে, যেমন করে জামাত তার মতো করে থেকে গেছে, নিষিদ্ধ করতে পারেনি, নিবন্ধন তারা ফিরে পেয়েছে। সো এখানে আরেকটা খবর হচ্ছে গিয়ে জামাত ইসলামী তারা যেহেতু অনেক সংগঠিত, তারা যেহেতু অনেক আগানো সব কিছু থেকে, তাদের যেহেতু একটা পরিকল্পনা আছে, তারা যেহেতু অনেক ডাইনামিক, সুতরাং তারা তাদের মনোনয়ন অনেক দিন থেকে কন্টিনিউ করছে। নানা সংসদীয় আসনে তারা তাদের মনোনয়ন চূড়ান্ত করছে, এবং একটা হিসাব দেখা যাচ্ছে মোটামুটি 289টি আসনে সংসদীয় নির্বাচনের জন্য তাদের প্রার্থী তারা চূড়ান্ত করেছে। এবং দেখা যাচ্ছে যে তার মধ্যে 58 জন হচ্ছে মাওলানা, 40 জন হচ্ছে অধ্যাপক, 28 জন হচ্ছে অ্যাডভোকেট, 24 জন হচ্ছে অধ্যক্ষ, 13 জন হচ্ছে ডক্টর মানে পিএইচডি করা, 11 জন হচ্ছে ডাক্তার, 2 জন হচ্ছে ইঞ্জিনিয়ার এবং 2 জন হচ্ছে ব্যারিস্টার। এই হচ্ছে তাদের মোটামুটি প্রার্থী যাদেরকে তারা মনোনয়ন দিচ্ছে। আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে সমাজে নানা অঙ্গন থেকে নানা রকমের বিন্যাস আছে। সুতরাং একই অঙ্গে অনেক রূপ, এমন নরকে হয়তো পাওয়া যেতে পারে। কেউ হয়তো বা ইঞ্জিনিয়ার, সাথে হয়তো বা সে শিক্ষকও ছিল, সে হয়তো বা পিএইচডি করেছে, সে হয়তো বা মুক্তিযুদ্ধের শক্তি ছিল। এরকম অনেক কিছু, যেমন আমাদের মধ্যে অনেক কিছু আছে। আমরা কি একই অঙ্গে ইঞ্জিনিয়ার, আমরা আবার একটা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলাম, আমরা আবার প্রজন্ম 71, আমরা আবার 24-এর আন্দোলনে ছিলাম, আমরা আবার পিএইচডি করা, আমরা আবার বুয়েট থেকে পাশ করা, আমরা আবার বিজনেস কমিউনিটির মানুষ। সুতরাং সব দিক মিলায়ে আমাদের মধ্যে অনেক কিছুই হয়তো বা একসাথে আসবে। সুতরাং আমরা সমাজের নানা অঙ্গনের লোকজনকে হয়তো একত্রিত করার চেষ্টা করতে পারি। সুতরাং এই জন্যই যেটা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা করা হয়, সমাজের সব অঙ্গন থেকে লোকজনদেরকে নিয়ে আসা হয় এবং তাদেরকে দিয়ে মোটামুটি সমাজের সব অঙ্গনকে রিপ্রেজেন্ট করে একটা শাসন ব্যবস্থা তৈরি করা হয়। যদি সেটা তৈরি করা না হয়, তাহলে সমাজের মধ্যে বিভাজন তৈরি করবে। যেমন বর্তমানে আমাদের ইউনুস সরকারে যেখানে আছে, সেখানে আপনি সব অঙ্গনের রিপ্রেজেন্টেশন দেখবেন না। দেখবেন যে সবাই হচ্ছে গিয়ে ইকোনমিস্ট, সবাই হচ্ছে গিয়ে এনজিও কর্মী। সুতরাং এখানে আমরা দেখতে পাই 1000 থেকে লক্ষ গুণে বৈষম্য বেড়ে গেছে। সুতরাং আমরা দেখতে চাই যে এই জামাত ইসলামী যেরকম করে তাদের সংসদীয় নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমাজের নানা অঙ্গন থেকে নানা লোকজনদেরকে নিয়ে, যোগ্য লোকজনদেরকে নিয়ে তারা তাদের কী করে প্রার্থী তালিকা চূড়ান্ত করবে এবং বাংলাদেশকে একটা বৈষম্যহীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা অন্ততপক্ষে শুরু তো করবে। পরবর্তীতে আমরা কোথায় নিয়ে যাব দেশকে, সেটা আমাদের কার্যক্রমের উপর ডিপেন্ড করবে, আমাদের পলিসিগুলোর উপর ডিপেন্ড করবে, আমাদের ইকোনমির উপর ডিপেন্ড করবে, আমাদের শিক্ষা সচেতনতা এগুলোর উপর ডিপেন্ড করবে। আমরা একটা ব্যানারে কথা বলেছি, হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদেরকে সেখানে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।